নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের ফুলকো ফুলকো কাঁঠালের লুচির একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তালের লুচি আমরা প্রায় বানিয়ে থাকি, তবে একবার আমার মতো করে কাঁঠালের লুচি বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। জন্মাষ্টমীতে আপনারা তালের লুচির পাশাপাশি এরকম কাঁঠালের লুচিও বানিয়ে গোপালকে পরিবেশন করতে পারেন। কাঁঠালের লুচি বানানোর জন্য একটা বড় সাইজের কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালটা একদম পাকা। এবার কাঁঠালটাকে ভেঙে নিচ্ছি। কাঁঠালটাকে খুব যত্ন নিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এই বড় কাঁঠালটার মধ্যে প্রয়োজন মতো আমি কয়েকটা কোয়া কাঁঠালের নিয়ে নিয়েছি। এই লুচিটা আটা দিয়ে বানাবো। আটার মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েক কোয়া কাঁঠাল। কাঁঠালের বীজ এবং বীজের উপরে থাকা একটা হলুদ অংশ, ওগুলোকে ফেলে দিয়েছি। এবার আমি আটার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সাদা তেল। খুব সাধারণ উপকরণে সাধারণভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। কাঁঠাল এমনিতেই মিষ্টি, তাই এই মিষ্টির স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গুড়। গুড় দিলে এর গন্ধটাও ভীষণ ভালো আসবে। এখানে আমি আখের গুড় ব্যবহার করলাম। এবার ডেলিটাকে খুব ভালোভাবে ঠেসে নিয়েছি। এবার আস্তে আস্তে কয়েকটা ডেলি পাকিয়ে নিচ্ছি। লুচি বানানোর জন্য ডো একদম রেডি। এবার বেলে নেব। অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, আস্তে আস্তে বেলে নিচ্ছি। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এইভাবে বাকি লুচিগুলোকেও বেলে নিচ্ছি। সব লুচিগুলোকে বেলে নিয়েছি। লুচিগুলো সাদা তেলে ভাজবো। কড়াতে সাদা তেলটা খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। এরপর একে একে লুচিগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন একদম ফুলকো ফুলকো লুচি তৈরি হয়েছে। এইরকম বেশ কড়া কড়া করে ভেজে নেব। আমার বাড়িতে একটু কড়া লুচি পছন্দ করে, তাই লুচিগুলোকে একটু কড়াভাবে বানিয়ে নিচ্ছি। এবং যেহেতু এটা আটার লুচি, তাই অল্পেতেই এর রঙটা পরিবর্তন হয়ে যায়। এভাবে বাকি লুচিগুলোকেও ভেজে নিচ্ছি। একটু ফোনটা ধরে দিন। সমস্ত লুচি ভাজা হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।